ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। এই সংকটের প্রভাব কেবল ওই অঞ্চলই সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের মতো আমদানি নির্ভর অর্থনীতির দেশগুলোর জন্য তৈরি করছে চরম উদ্বেগ। বিশ্লেষকদের মতে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশ মূলত ৩ ফ্রন্টে বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। জ্বালানি, রেমিট্যান্স এবং মূল্যস্ফীতি। বিশ্বের ২০% তেল এবং ২৩% এলএনজি ও এলপিজি সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে, যার নিয়ন্ত্রণ ইরানের হাতে। বাংলাদেশ তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের সিংহভাগ প্রায় ১৪ লাখ টন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করে। এছাড়া কাতার ও ওমান থেকে আসে বিপুল পরিমাণ এলএনজি। এই আমদানির প্রধান রুট হল হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী বন্ধের ফলে বিকল্প পথে জ্বালানি আনতে হলে খরচ বহু গুণে বেড়ে যাবে, যা দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কারখানায় স্থবিরতা নামিয়ে আনতে পারে। জ্বালানি বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদদের মতে তেলের দাম বাড়লে পরিবহন ও উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, যার সরাসরি প্রভাব পড়বে নিত্য পণ্যের বাজারে। একদিকে উচ্চ মূল্যস্ফীতি, অন্যদিকে কর্মসংস্থানের অভাব, এই দুই মিলে তৈরি হতে পারে স্ট্যাগফ্লেশন। বিশেষ করে তৈরি পোশাক খাতের মতো রপ্তানি শিল্পের উৎপাদন খরচ বেড়ে গেলে আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। বাংলাদেশের জনশক্তি রপ্তানির প্রায় ৮০%ই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। ২০২৪ সালে বিদেশে যাওয়া কর্মীদের ৮৯%ই গেছেন সৌদি আরব, কাতার ও আরব আমিরাতের মতো দেশগুলোতে। যুদ্ধ ছড়িয়ে পড়লে প্রবাসীদের নিরাপত্তা যেমন বিঘ্নিত হবে, তেমনি তারা দেশে ফিরতে বাধ্য হলে রেমিট্যান্স প্রবাহে ধস নামবে। এটি ডলার সংকটকে আরও তীব্র করবে এবং দেশের অভ্যন্তরীণ শ্রমবাজারে বাড়তি চাপ তৈরি করবে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা বাংলাদেশের জ্বালানি সরবরাহকে হুমকির মুখে ফেলেছে, যা মূল্যস্ফীতি ও রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলে, সামগ্রিক অর্থনীতিতে স্থবিরতার ঝুঁকি তৈরি করছে। রুবায়েত তানজুম, দেশ টিভি।